আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন সকাল হয়ে গেছে। এই সকালে নাস্তা বানানো হচ্ছে। সকালে ঘিটা দেখুন, এদিকে সকালে নাস্তা বানানো হচ্ছে। আজকে নাস্তা কি বানাই, নতুন কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এদিকে দুধ দিয়ে সামাই রান্না করছি, নারকেল কুচি দিয়ে সামাই হচ্ছে। এই দেখুন, এদিকে চাটা হচ্ছে, এদিকে আটাই করে রেখেছি। একটা নতুন জিনিস বানাচ্ছি, শীত পড়ে নাই, তাও একটু হালকা শীতের জন্য এটা আপনাদেরকে দেখাবো বানানো। চালের আটা চালের গুঁড়ি ভুলে রেখেছি। আর এই দেখুন, এদিকে দুধ দিয়ে সামাই দিয়ে রান্না করছি। দুধ দিয়ে সামাই দিয়ে রান্না হচ্ছে, এটা হয়ে এসছে। নারকেল কুচি দিয়ে এই দেখুন, এটা নামিয়ে ফেলবো। এদিকে চাটাও প্রায় হয়ে এসেছে, চাটাও নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে, এটা নামিয়ে দিই। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। দুধ দিয়ে সামাই একটু করলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিই। এদিকে পিঠেটা বানিয়ে নেবো, আপনাদেরকে দেখাবো কী করে বানায়। এদিকে চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে দিই। এদিকে চাটার কালারটা দেখুন বন্ধুরা, চাটা হয়ে গেছে। এদিকে সামাইটা নামিয়ে রেখেছি। এইদিকে কি করে এটা করি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আগেই দেখালাম। দেখুন বন্ধুরা, যেটা বলছিলাম পিঠে, এই দেখুন বানিয়ে ফেলেছি দুটো। এদের একটা হচ্ছে, দেখুন এটা চালের আটা দিয়ে তৈরি হয়, চালের গুঁড়িও বলে, চালের আটাও বলে। ওটা দিয়ে তৈরি হয়, ওটা দিয়েই বানাচ্ছি আজকে নাস্তা সকালে। আর আগে তো আপনাদেরকে দেখালাম, ওইদিকে সামাই করেছি দুধ দিয়ে, আর চা হয়েছে। আর এদিকে পিঠেটা তৈরি করছি। এরকম করে উল্টিয়ে দেবেন। উঠে গেল। তারপরে একটু তেল দিয়ে দেবেন কড়াইয়ে, অল্প তেল দেবেন। আমার কাছে একটু বেশি পড়ে গেছে, তেলটা ঢেলে রাখবো। একটু তেল লাগবে, এটাতে এতটা তেল লাগে না এই পিঠেতে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে এটা বানানো আমার কমপ্লিট নাস্তা। এবার ছেলেকে ওঠাবো, তাহলে হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখুন বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। এটা সামাইটা দুধ দিয়ে সামাই বানিয়েছি। এবার সব ধুয়ে ফেলবো, তারপর ছেলেকে ওঠাবো, গ্যাসটা একটু মুছে নেবো, তারপর ছেলেকে উঠিয়ে তখন নাস্তা করবো। দেখুন, এদিকে দুধ দিয়ে সামাই বললাম আপনাদেরকে বানিয়েছি। এদিকে চা হয়ে গেছে, দেখিয়েছি আপনাদেরকে। এদিকে নতুন একটা আইটেম বানিয়েছি নাস্তা, চালের আটা দিয়ে পিঠে বানিয়েছি একটা। এদিকে দেখুন, এদের মিষ্টি আছে, হ্যাঁ কলা আছে। এদিকে সব এবার নাস্তা করতে বসেছি ছেলেতে আমাতে।
এই দেখুন বন্ধুরা, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাতে পারি না একটাই জিনিস। এই দেখুন, এদিকে শাক ভাজা করে ফেলেছি, শাক ভাজাটা দেখাতে পারি নাই। এই দেখুন, এদিকে মাংস ম্যারিনেট করে রেখেছি। দেখুন, আধ ঘন্টা হলো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজটা লাল করছি বন্ধুরা। আর এই দেখুন, এদিকে ভাতটা ফুটিয়ে অফ করে রেখেছি। এদিকে মাংসর জন্য পেঁয়াজটা লাল করছি এখন। এইদিকে ধনেপাতা কুচি রেখেছি মাংসতে দেওয়ার জন্য। আধ ঘন্টা হলো মাংসটা ম্যারিনেট করে রাখবেন এইরকমভাবে, দেখবেন খুব সুন্দর হবে রান্না করা। আর দেখুন, এইদিকে পেঁয়াজটা এখন লাল করে নিচ্ছি আমি। আমার কড়াইটা দেখে মনে করবেন না কি কড়াইটা খুব নোংরা কিংবা কালো। আমি কড়াইটা ইচ্ছা করে এমনি করে রেখেছি, যেতে তেল দিয়ে দিয়ে কালো করে রেখেছি। ভাজা রান্না করা খুব সুন্দর হয় এই কারণে। এটা দেখে মনে করবেন না কি আমি মাজি না কিংবা কিছু, তা নয়। আমার সব দেখুন, আমার সব পরিষ্কার, আমার কোনো জিনিস নোংরা নয়। কিন্তু আমি ওই জন্য সব করে রেখেছি। দেখুন, আটার কুটো আর সব আমার সব পরিষ্কার। এদিকে সব তোলা আছে, সব পরিষ্কার। আমি কড়াইটা ইচ্ছা করে কালো করেছি, মাজি নাই। এতে ভাজাটা খুব সুন্দর হয়, লাল হয় অল্প তেলের মধ্যে। এই জন্য আমি এটা এরকম করে রেখেছি। এদিকে মাংসটা, পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে মাংসটা দিয়ে কষা করে নেব। আর ওইদিকে আপনাদেরকে দেখালাম শাক ভাজা করেছি। আর এদিকে মাংস করব, রাত্রে আলুর তরকারি করব, দিনে করব না, যেহেতু দিনে ছেলে খাবে না। দিনে আমি এটা দিয়েই খেয়ে নেব। ছেলের জন্য রাত্রে আবার আলুর তরকারি করতে হবে। ছেলে আলুর তরকারি না হলে ভাত খেতে পারে না। আর আমি শাক ভাজা আর মাংস দিয়ে ভাত খেয়ে নেব। দেখুন, পেঁয়াজটা আর একটু লাল হয়ে গেলেই এটাকে মাংসটা দিয়ে দেবো। আর আগেই বললাম, আপনি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদার পেস্ট, রসুনের পেস্ট, তারপরে আপনার একটু সর্ষের তেল, লবণ দিয়ে ম্যারিনেট করে এটা রেখে দেবেন। আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবেন। আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। দেখুন, সাইডে তেলটা, জলটা চলে এসছে। লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি আগে প্রথমে, তারপরে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টার পর দেখুন মাংসটা এবার রান্না করব। পেঁয়াজটা লাল করার পর মাংসটা দিয়ে কষাবো। কষানো হয়ে গেলে পরে তখন হালকা একটু জল দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর ধনের পাতা কুচি আর ওপর থেকে 2টো গোটা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা কত সুন্দর বাদামি লাল হয়ে গেছে। এবার এতে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মাংসতে। এতে আমি করে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। এতে একটু জলটা ধুয়ে দিয়ে দেবো। এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। একটু হোক, তারপরে মাংসটাকে কষিয়ে নেব। এটা ভাতটা একটু ধরিয়ে দিই। ভাতটা ধরিয়ে দিলাম। এদিকে ভাতটা হয়ে যাক। এইদিকে এটা হতে হতে আপনাদেরকে দেখিয়ে দিই একটু। দেখুন, আমার সব ঘর গোছানো আর সব কমপ্লিট। দেখুন বন্ধুরা, আপনাদেরকে মাংসটা দেখায়। এবার এখন 10 মিনিট পর মাংসটা একটু কষিয়ে নেব। এখনো একটু জল আছে,
জলটা একটু কমে গেলে তারপরে মাংসটা কষিয়ে নিতে হবে। দেখুন, আর একটু জলটা হয়ে যাক, তারপরে আবার আপনাদেরকে দেখাবো কষাবার সময়। এদিকে ভাতটা হয়ে এসেছে, ঠেকা করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এদিকে কালকে ডিম আলুর ঝোলটা ছিল, একটু এটা গরম করে নিচ্ছি। ফ্রিজে ছিল, একটু গরম করে নিচ্ছি। ওইটা আমার হয়ে যাবে দুপুরে, কালকে রাত্রে যেটা রান্না করেছিলাম সেটাই। আর এদিকে মাংসটা হয়ে গেছে। ধনে পাতা কুচি আর শুকনো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে দেবো। মাংস কালারটা দেখুন বন্ধুরা, মাংসের কালারটা দেখুন কেমন এসছে। দেখুন, এদিকে কালাত্রে ডিম আলুর ঝোলটা ছিল ফ্রিজে, এটা আমার হয়ে যাবে। শাক দেখালাম আপনাদেরকে, শাক মাংস আর এই ডিম আলুর ঝোলটা একটু ছিল, এটা আমার দিনে হয়ে যাবে। রাত্রে আবার আলুর একটা সবজি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব রাত্রে আবার কি করি। এইদিকে ভাতটা হয়ে গেছে, দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, রান্না কমপ্লিট। এদিকে দেখুন ভাতটা হয়ে গেছে, এদিকে আলুটা রেখে দিয়েছি, এদিকে দেখুন মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার সব পরিষ্কার করে নিয়েছি, জলটা ভরে নেবো টিউবওয়েলে চালিয়ে। তারপরে ঘরগুলো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন ঘরগুলো সব কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার শুধু দেখুন ওপরে একটু কাজ আছে, জুতোগুলো ধুয়েছি, শুগুলো সব ঠান্ডা পড়েছে, শু পড়বে আমার ছেলেটা, ওগুলো সব ধুয়ে দিয়েছি। সব একবার করে দিয়ে আসবো, দিয়ে নিচেটা ঝেঁটিয়ে মুছে নিয়ে গোসল করে নেব, নামাজ পড়ে তখন ভাত বন্ধুরা। দেখুন আমরা সব সন্ধ্যের দিকে কাকি বাড়িতে সব আড্ডা মারছি। এই দেখুন বন্ধুরা বসে আছি, মাথাতে কাপড় নাই, দেখুন আমরা বসে আড্ডা মারছি। এই দেখুন আড্ডা মারলে পরে কেউ মাথায় কাপড় লায়। দেখুন বন্ধুরা বসে আছি, রাত্রে রান্না করি নাই, এখন অল্প করা আছে। আর এখানে বসে আছি, রাস্তায় হাঁটতে যাব, হেঁটে এসে তখন রান্না করব। আমরা এই কাকি বাড়িতে এসে সব বসে আছি। এইদিকে দেখুন বন্ধুরা সব রাত্রে বসে আছি, রাত্রে এটা আলো দিয়ে দিবে আমার বেটা। দেখুন এই যে বসে আড্ডা মারছি। দেখুন বন্ধুরা নামাজ পড়ে উঠেছি, রাত হয়ে গেছে। এবার রাত্রে রান্না করব মনে করলাম একটু সবজি, আলুর সবজি দিনে বলেছিলাম, কিন্তু ছেলে এসে বললো মা যা আছে তাই দিয়ে খেয়ে নেবো, শরীর খারাপ করছে, এই জন্য আর রাত্রে কিছু করলাম না। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা।